ওঙ্কার বাংলায় সঙ্গে রয়েছে আমি শিল্পা আসছি বিস্তারিত খবরের দিকে। সাত সকালে অগ্নিকাণ্ড সল্টলেক আনন্দলোক হাসপাতালে। সূত্রের খবর, হাসপাতালে দোতলায় একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তে কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশের পরেই দ্রুত রোগীদের নিরাপত্তার জায়গায় নিয়ে যায় এবং সেখানে নিয়ে যাওয়া হয় রোগীদের। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকলের 3টি ইঞ্জিন। যুদ্ধকালীন পরিস্থিতিতে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। শুধু তাই নয়, হাসপাতালের মধ্যে কেউ আটকে রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে, যদিও কিভাবে এই আগুন তা এখনো স্পষ্ট নয়। দমকলের প্রাথমিক অনুমান, অপারেশন থিয়েটারের এসি মেশিনের বৈদ্যুতিন শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে। হসপিটালে কত তলায় ছিলেন আপনি? তিনতলায়। ওরাই বার করেছে আপনাকে? আরো তো আছে, সব বার করছে। আগুন লেগে গেছে শুনছি। হ্যাঁ, তাই তো হয়েছে যেটা আপনি। আমাদের সঙ্গে ইতিমধ্যে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মানস চৌধুরী। মানস, জানতে পারছি সল্টলেকের আনন্দলোক হাসপাতালে আচমকা আগুন, কিভাবে কখন এই আগুন লাগলো? দেখো শিল্পা, তোমাকে জানাই সকাল প্রায় 10টা নাগাদ আনন্দলোক হাসপাতালের দোতলায় কিন্তু ধোঁয়া দেখা যায়। এই ধোঁয়া দেখা যাবার পরে কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতাল জুড়ে। খবর দেওয়া হয় দমকল এবং বিধাননগর পূর্ব থানার পুলিশকে খবর দেওয়া হয়। দমকলের প্রাথমিকভাবে 2টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করা হয়। প্রথম মূলত যে ফায়ার পকেটটা কোন জায়গা থেকে আগুনের উৎস সেটা কিন্তু তারা খোঁজ করে এবং আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু যত সময় গড়ায় তত কিন্তু আগুন বাড়তে থাকে। অর্থাৎ ধোঁয়ায় কিন্তু হসপিটাল চত্বরটি কিন্তু ধোঁয়ায় ঢেকে যায়। রোগীদের নিরাপত্তার কথা ভেবে রোগীদের যাতে মৃত্যুহানি না ঘটে সেই জন্য কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তৎপর হয় এবং সেই হাসপাতাল কর্তৃপক্ষ প্রাথমিকভাবে তারা যে রোগী ছিল দোতলা এবং অন্যান্য যে রোগী ছিল সেইগুলোকে কিন্তু তাদের যে অন্য ব্রাঞ্চ আছে সেখানে শিফটিং করার ব্যবস্থা করে এবং খবর দেওয়া দমকলে কিন্তু প্রায় 5টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করে। অবশেষে কিন্তু আগুন এখন পর্যন্ত নিয়ন্ত্রণে, তবে সেইভাবে কিন্তু কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং আগুনের উৎস কোথা থেকে কিভাবে আগুন লাগলো সমস্ত ব্যাপারটি কিন্তু দমকল এবং পুলিশ তদন্ত করে দেখছে। শিল্পা, মানুষ, এখনো পর্যন্ত কি সব রোগী বা যারা সেখানে কর্মরত রয়েছেন সবাইকে কি বের করে আনা সম্ভব হয়েছে, এমনটা কি জানা যাচ্ছে? হ্যাঁ, একদমই তাই। কোন রকম কিন্তু ক্ষয়ক্ষতি হয়নি, অর্থাৎ একটা ভয়াবহ চিত্র কিন্তু আমরা দেখতে হয়নি। তবে সবাই নিরাপদে আছে। প্রাথমিক লক্ষ্য হসপিটাল কর্তৃপক্ষের লক্ষ্য ছিল যে যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়, ক্যাজুয়ালিটি যাতে না হয়। অর্থাৎ তাদের প্রথম দিকে কিন্তু যে দোতলায় যেখানে কিন্তু আগুন ধরে সেখানে কিন্তু যে যারা রোগী ছিল, যে রোগী ভর্তি ছিল তাদেরকে কিন্তু প্রথম থেকে কিন্তু তারা সরানোর চেষ্টা করে এবং অন্যান্য যে ওই বিল্ডিং এর যে অন্যান্য যে জায়গা যেখানে রোগীরা ছিল তাদেরকেও কিন্তু সরানো হয়। অর্থাৎ তারপরে কিন্তু যে ফায়ার ব্রিগেডটা বারবার করে চেষ্টা করছিল যে কোথায় আগুনের উৎস, সেই উৎসস্থলে তারা যায় এবং সেখানে কিন্তু আগুনটা অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসছে, এখন পুরোপুরি নিয়ন্ত্রণে। তবে সেইভাবে কিন্তু কোনো ক্যাজুয়ালিটি খবর নেই। শিল্পা, মানুষ, হাসপাতালের যে ক্রিটিক্যাল রোগীরা ছিলেন তাদের কি অন্যান্য কোনো হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে, এমন কি কিছু জানিয়েছেন হাসপাতালের তরফ থেকে? দেখো, ওই মানে মেন যেটা হচ্ছে দোতলায় যেটা ছিল, যেখানে আগুন লেগেছিল সেইখানে রোগীদের কিন্তু যেটা ছিল, এখন কত সংখ্যক রোগী ছিল সেগুলো কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের কিন্তু সেইভাবে জানায়নি। আমরা তবে ওই ওয়ার্ডে যে রোগী ছিল তাদেরকে কিন্তু অন্যত্র সরানো হচ্ছে। তাদের অনেকগুলো ব্রাঞ্চও আছে সেখানে, কিংবা অন্যান্য হসপিটালও কিন্তু তাদের স্থানান্তরিত করা হচ্ছে। ফলে যে একটা ভয়াবহ দুর্ঘটনা কিন্তু এড়ানো সম্ভব হয়েছে। একদমই মানুষ, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি ঘটনাস্থলে থাকো, পরে আবারও আপডেট নেব। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি মানস চৌধুরী। তিনি জানাচ্ছিলেন যে সল্টলেকের আনন্দলোক হাসপাতালে আগুন সকাল 10টা নাগাদই সেখানে কালো ধোঁয়া দেখা যায় এবং তারপরে কিন্তু সেখানে জানা যায় যে একটি শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে এবং তারপরে সেখানে দুটি
ইঞ্জিন আসে, দমকলের ইঞ্জিন, তারা সেখানে এসে আগুন নেভানোর চেষ্টা করে। পরবর্তীতে জানতে পারছি আরও একটি ইঞ্জিন আসে এবং যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর তারা চেষ্টা করে এবং তারই মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষের যারা ছিলেন তারা যারা রোগী রয়েছেন তাদেরকে সেখান থেকে বের করে আনার চেষ্টা করেছেন এবং এখনো পর্যন্ত শেষ যে আপডেট রয়েছে সমস্ত রোগীদেরই বাইরে নিয়ে আসা সম্ভব হয়েছে এবং সবাই নিরাপদে রয়েছেন।